দর্শক, আজকে একটু বাইরে যাচ্ছি, কিন্তু একটা কথা বলি। আমি দুদিন আগে বলেও ছিলাম একটি ভিডিওতে, আরামবাগ টিভির ভিডিও কিন্তু ফের চুরি হচ্ছে। মানে ওই ডাউনলোড করে আপলোড করা হচ্ছে। ফেসবুকে দুটো পেজ দেখছি, কি চালাকি করা হয়েছে দেখুন। একটা পেজ হচ্ছে আরামবাগ টিভি নিউজ, আর একটা হচ্ছে আরামবাগ নিউজ টিভি, মানে এই টাইপের। যখনই কোনো ভিডিও আমি আপলোড দিচ্ছি ইউটিউবে, প্রায় সঙ্গে সঙ্গে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিচ্ছি। এর আগেও অন্য একটা চ্যানেল নাম দিয়ে করা হচ্ছিল, সেটা নিয়েও সরব হয়েছিলাম। তো ইদানিংকালে এই দুটো চ্যানেলে, মানে ফেসবুকে আমি দেখছি এগুলো দেওয়া হচ্ছে। আরও কিছু চ্যানেলও দেখছি খোলা হয়েছে। সব থেকে বড় বিষয় যে আরামবাগ টিভির নামেই মানে পেজ খুলে ফেলছে। লোগোটা ওই রকম দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আর কি মানুষ বিভ্রান্ত হয়ে যান বা ভাবেন যে এটা আরামবাগ টিভিরই। প্রচন্ড ওভার চালাকি করা হচ্ছে। যারা করছেন ভাবছেন না যে এটা ধরা যায়। শুধু স্ট্রাইক দেওয়া ব্যাপারটা না, কিন্তু এটা একটা ক্রাইম, এটা ধরা যায়। আমি কদিন ধরে বলে আসছিলাম, দেখলাম যে এরা শোনার না। ভাবছেন যে এসব চুরি করে আর করে যদি কিছু আর কি কামানো যায়, খেটে খাবো না, চুরি করে খাবো। চুরি অভ্যাসটা তো আমাদের রাজ্যে একটা মানে হয়ে গেছিল না, মানে চুরি ছাড়া কোনো কাজ নেই, এই টাইপের। তো যাই হোক, এবার আমি সত্যি কড়া স্টেপ নেওয়ার দিকে। আবার বলছি, শুধু ওই কপিরাইট স্ট্রাইক দেব ওটাতে না, পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা বলছি। একে চিহ্নিত করাটা বিরাট কিছু ব্যাপার না, কিন্তু আমরা যেহেতু মানে একই মানে প্রফেশনে থাকি, তো আমরা কারো বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হোক সেটা সহজে চাই না। তাই সতর্ক করে দেওয়াটা আমাদের কাজ। কিন্তু দেখছি যে সতর্ক করছি, এ তো কুকুরের লেজের মতো একটা অবস্থা। এদেরকে শায়েস্তা ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, আমি এটাই বলছি। আমার নজরে তো এই দু চারটে চ্যানেল এসেছে, যে আপনাদের নজরেও আসে আরও আরামবাগ টিভির ভিডিওকে চুরি করে আপলোড করছে, বলবেন। আর আমি আগেও বলেছি, আরামবাগ টিভির পেজ আছে একটা, আরামবাগ টিভি নামই আছে ফেসবুকে, কিন্তু সেখানে আমি কোনো ভিডিও আপলোড দিই না। আমি ওখানে লিঙ্ক দিই। ইউটিউবে যে ভিডিওটা হয় তার যে লিঙ্ক, সেটা আমি ওখানে আপলোড দিই। অনেকে বলেন যে আপনার ভিডিও তো শেয়ার হচ্ছে, ভালো হচ্ছে। তো শেয়ার হচ্ছে না। এটা শেয়ার হতে গেলে লিঙ্কটা শেয়ার করুন না। আরামবাগ টিভির ইউটিউবে যে লিঙ্ক, সেটাকে ফেসবুকে কোথাও পোস্ট করতে পারেন লিঙ্কটা। তাতে করে ওখানে ক্লিক করলে মানুষ ফেসবুকে এই আরামবাগ ইউটিউবে এসে চ্যানেলটা খুলবে। ফেসবুকে লিঙ্ক দিলে লিঙ্কে ক্লিক করলে চ্যানেলটা দেখা যাবে ইউটিউব থেকে। এটা আমার একটা সুবিধা হয় ফিনান্সিয়ালি। কিন্তু সেটা না করে ডাউনলোড করে আপনি যে কেউ অন্য জায়গায় ছাড়বেন, এবং শুধু শেয়ার তো না, তার অন্য ধান্দা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এটা তো না। যদি আরামবাগ টিভির ভিডিও মনে করেন যে শেয়ার হওয়া উচিত, তাহলে লিঙ্কটাকে শেয়ার করুন। ইউটিউবে যে লিঙ্ক, সেই লিঙ্কটাকে শেয়ার করুন। তাতে মানুষও দেখতে পাবেন আরও। আর আমার যে ভিউ, যে বিষয়টা, সেটা ইউটিউবে আসবে। এতে আমার সুবিধা হবে। তো সেজন্য আমি বারবার সতর্ক করি। এত কষ্ট করে যা যা করার করছি, দৌড়ঝাঁপ করে, লড়াই করে, কিন্তু আমারও তো একটা চলার ব্যাপার থাকে। তো তো সেটা যদি আমার ভিডিও আমার চ্যানেলেই থাকে, তাতে আমার সুবিধা হয়। আর সেটা যদি অন্য কেউ চুরি করে, যারা এখানে দেখতে পারতেন তারা ওখানে দেখে ফেলছেন, এটা তো ঠিক না, না? যাই হোক, আমার কাজ সতর্ক করা, সেটা করে এসছি, কিন্তু দেখছি যে হচ্ছে না। ফলে এবার করা স্টেপ, বা অর্থাৎ পুলিশের কাছে এটা বিরাট কিছু ব্যাপার না ধরাটা। যেখান থেকে আপলোড হচ্ছে এটা না ধরা তো কিছু নেই। যেখান থেকে আপলোড হচ্ছে ওই আইপি অ্যাড্রেস বা নেটের সব আছে না, ওই সব লোকেশন ধরে ইজি করতে পারবে। যাই হোক, আরো একবার সতর্ক করলাম। আমি আর কদিন দেখবো, তারপর কিন্তু আর বলবোও না। এই যে এতবার করে এসে বলছি না, আর বলবেও না। এবার কিন্তু সরাসরি পুলিশি স্টেপ নেওয়ার দিকে আমি কিন্তু যাব। দর্শক, আরো যদি কোনো চ্যানেল আপনাদের নজরে আসে, বলবেন আপনারা।
আমাকে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা যায় ওখানে স্ক্রিনশট বা এসব দিয়ে দেবেন তো, কারণ অ্যাকশন নিলে সবার বিরুদ্ধে কিন্তু অ্যাকশনটা নিতে হবে। বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।